এই যে হঠাৎ করে এটার মধ্যে সহিংসতার মাত্রাটা এমন পর্যায়ে গেল এবং যেটা অভূতপূর্ব আমার কাছে যেটা মনে হয়, দেখেন আমি খুব নজরুল ইসলাম মিঠুর বক্তব্যটা শুনছিলাম, আমি অবাক হলাম যে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তৃতীয় পক্ষ বলেছেন, কারা বলেননি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খানিকটা ইঙ্গিত দিয়েছেন। আমরা রক কাটার রাজনীতির কথা শুনেছি, মানুষকে প্রতিপক্ষকে মানে আগে তো আঘাত করতো, হাত পা ভেঙে দিত, রক কাটা কিন্তু একটি বিশেষ শ্রেণী বিশেষ রাজনৈতিক মতাদর্শের রোগটা করে। আমার কাছে আপনি যদি ঘটনা বিশ্লেষণ মনে হয় এবার রাষ্ট্রের রক কাটার পরিকল্পনা কিন্তু তারা করেছেন। কি কেটেছেন? আমাদের ডাটা সেন্টার বন্ধ করে দিয়েছেন। কি করেছেন? আমাদের মেট্রো রেল, যেটা দিয়ে সাধারণ নাগরিকদের জীবনযাত্রা একটা ইজি হবে, সেটা ওনারা নষ্ট করার চেষ্টা করেছেন। কি করেছেন? আমাদের পদ্মা সেতু হলো, এই যে স্থাপনাগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু না। আপনি দেখেন সেতু ভবনটা ভাঙার পরের বিল্ডিংটাই কিন্তু কিছু করা হয়নি। ডাটা সেন্টারে আগুন জানালো হলো, বা দুর্যোগ মন্ত্রণালয় কেন, এটা আবার অনেকের প্রশ্ন। বাংলাদেশ কিন্তু সিপিপি ইন্টারন্যাশনাল একটা মডেল। আমি রেড ক্রস আন্দোলনের সাথে জড়িত বলে জানি, বাংলাদেশ আন্তর্জাতিক রেড ক্রসের মেম্বার আগামী 4 বছরের জন্য। সেখানে এই সিপিপি মডেলটা, অর্থাৎ আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্প, একসময় 1970 সালের ঝড়ে এক রাতে 5 লক্ষ লোক মারা গিয়েছিল। আমরাও কিন্তু শত শত লোক মারা যেত। এখন কিন্তু বাংলাদেশ রোল মডেল এই পুরা পৃথিবীর জন্য, কিভাবে ঘূর্ণিঝড় প্রস্তুতি দিয়ে মোকাবেলা করে নিহতের সংখ্যা শূন্যের কোটায় আনা যায়। এইটাও বাংলাদেশের একটা প্রাইড ছিল। অর্থাৎ বাংলাদেশের প্রাইডের জায়গাগুলোতে আঘাত করা। এইরকম একটা পরিস্থিতি যখন, আমার যেটা আমি বলেছি, আমি পুনরুল্লেখ করতে চাই, এটা আমার কাছে কেবলমাত্র একটি আন্দোলন বা একটি দলের রাজনীতি মনে হয় না, এইটা বাংলাদেশের বিরুদ্ধে একটা রাজনীতি। আপনি দেখেন আমরা গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে গাজা বা এই সমস্ত জায়গা, মানে একেবারে ভঙ্গুর রাষ্ট্রের যে সমস্ত চিত্র, গত 4-5 দিনকে আমাদের রাজধানীর রাজপথগুলো এরকম মনে হয়নি, আমাদের বিভাগীয় শহরগুলো কি এরকম মনে হয়নি? কি কঙ্কাল সার গাড়ির পর সারি সারি গাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা তো আমরা অনেক দিন দেখিনি রে ভাই। তার মানে হচ্ছে এই চিত্রটার জন্য অপেক্ষা করছিল যে এই ছবি, ওই যেটা মিঠু ভাই কিছুটা বললেন, যে কেউ কেউ দিতে পেরেছেন অথবা কাউকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের যখন ইন্টারনেট বন্ধ, আমরা বাইরে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আমাদের মাধ্যমে ইউটিউবে জানতে পারছে না, তারা কিন্তু সেই বিভৎস ছবিগুলো দেখেছে। বাংলাদেশ যে অলমোস্ট অকার্যকর পরিস্থিতি হয়ে যাচ্ছে, এই ছবি দেখিয়েছে।